আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো সকাল বিকেলের নাস্তার জন্য আপনারা যাতে খুব সহজে তেলের পিঠা তৈরি করতে পারেন, তার ঝটপট একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা সুন্দরভাবে ভিজে গেছে। এখন চালটাকে খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে তারপর চালটাকে একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে চালটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারেন। এই পর্যায়ে জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে ব্লেন্ড করবেন না। তো ব্যাটারের ভিতরে যেহেতু খেজুরের গুড় ব্যবহার করব, তাই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তাই একটু ঘন করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। তো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। ঠিক এরকম মিহি করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো ব্যাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্যাটারের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি ব্যাটার এই পরিমাণ নিয়ে নিয়েছি। তো তেলের পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব। তবে খুব বেশি খেজুরের গুড় দিলে দেখা যায় পিঠাটা কালো হয়ে যায়, তাই এখানে আমি প্রয়োজন মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আর মিষ্টিটা একটু গাঢ় করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো একটু উঁচু করে এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি নিয়েছি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে গুড় আর চিনিটা অ্যাড করে নেবেন। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। এরপরে এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো খেজুরের গুড়টাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি ছুরি দিয়ে, তাই এটা কিন্তু খুব সহজেই গলে যাবে। তো এভাবে হাত দিয়ে মেখে নিলে দেখবেন যে ব্যাটারটা পাতলা হতে শুরু করবে। আর এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। চিনি আর গুড় থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এই পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও হওয়া যাবে না। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ব্যাটারটা কেমন হয়েছে। হাত দিয়ে ভালো করে খেজুরের গুড়ের দানাগুলোকে ভেঙে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। তো একটা চামচের সাহায্যে দেখিয়ে দিয়েছি ব্যাটারটা কেমন হবে। তো খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে পিঠাগুলো ভেজে নেব। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা লোহার কড়াই গরম হতে দিয়েছি, আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলোকে একটু ডুবা তেলে ভাজতে হবে। আর এ পর্যায়ে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো ঠান্ডা তেলে ভাজলে দেখা যাবে যে পিঠাটা ভালো করে ফুলবে না, তাই একটু গরম তেলে এই পিঠার ব্যাটার ছাড়তে হবে। এই পর্যায়ে এখানে আমি গোল চামচের 1 চা চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে। খুব বেশি হাই হিটে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না। তো ভাজার এক পর্যায়ে দেখবেন যে পিঠাগুলো নিচ থেকে এভাবে ফুলকো হতে শুরু করবে। তো একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই পিঠাগুলোর 2 সাইডে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে তেল ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি। তো সকাল বিকেলের চায়ের নাস্তা এভাবে আপনারা গরম গরম ফুলকো মালপোয়া পিঠাগুলো ভেজে তৈরি করতে পারেন খুব সহজেই। আর ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই পিঠাগুলো। খেতে খুবই মজার, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দেখুন এই পিঠাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে তেল ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজ, এভাবে বাড়িতে আপনারা মালপোয়া তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।